ঈদ, আমরা কি গরু মাংস দিয়ে ভাত খাবো না? খাবো আম্মু খাবো। তোমার আব্বু বলে গেল না আজকেই গরু মাংস নিয়ে আসবে। তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, এখন একটা কয়টা ভাত খেয়ে নাও। এই অহংকারী ম্যাডাম, আপনারা আমার বাড়িতে কেন আইছেন? গরিব মানুষের তামসা দেখতে আইছেন তাই না? গরিব মানুষের তামসা দেখলে আপনাদের খুব আনন্দ হয় তাই না? আরে ম্যাডাম, সেদিন যদি আপনি আমার রিক্সাটা ভাঙ্গে না দিতেন তাহলে আজকে আমার এই পরিবারের এই অবস্থা হইতো না। আমার মাইয়াটাকে এক টুকরো গোস্তের জন্য কান্না করতে হইতো না। এই শোনো না, কালকে তো ঈদ, মেয়েটার জন্য একটা নতুন জামা আর গরু মাংস নিয়ে এসি। আম্মা, কি আম্মা? বাবা, কালকে তো ঈদ, আমাকে নতুন জামা মেহেদি কিনে দিবে না? আমার তো এই জামাটা ছিঁড়ে। ওরে মা, দেবো মা দেবো। তুমি আমার একটা মাত্র মেয়ে, তোমাকে দেবো না তো কাকে দেবো বলো? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার জন্য নতুন জামা মেহেদি সবকিছু নিয়ে আসবো। ওরে আমার আম্মু, ঠিক আছে আম্মু। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি মশলা রেডি করো, আমি আসার সময় গরুর মাংস নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা আম্মু, যাই। হ্যাঁ, আম্মু যাই। হ্যাঁ, চল মা, সকাল থেকে কিছু খাসনি, এখন কিছু খেয়ে নে। না মা, আমি ডাল আর আলু ভর্তা দিয়ে খেতে পারবো না। কদিন ধরে হচ্ছে মাংস দিয়ে খাইনি। মা, কালকে তো ঈদ, আমরা কি গরু মাংস দিয়ে ভাত খাবো না? খাবো আম্মু খাবো। তোমার আব্বু বলে গেল না আজকেই গরু মাংস নিয়ে আসবে। তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, এখন একটা কয়টা ভাত খেয়ে নাও। এই মামা যাবে? হ্যাঁ যাবো। বাবা কই যাবেন? এই তো সামনে। আচ্ছা ওঠে। এই মামা, মামা এখানে রাখো রাখো। এই নে, এই যে টাকা। আপা, ভাড়া তো 40 টাকা, আপনি 20 টাকা দিচ্ছেন কেন? ভাড়া 40 টাকা মানে? মগের মূল্য পাইছিস? যা দিছি তাই রাখ। না আপা, এখানে 40 টাকা ভাড়া। শোন, কম দেই নাই তোকে। আর এখানে কম কোথায় হইছে? তোর ভাড়া 20 টাকা, ন্যায্য 20 টাকাই দিছি। না আপা, আমি গরিব মানুষ, আমারে ঠগায়েন না। আমি 20 টাকা রাখতে পারবো না। কালকে ঈদ, কোথায় একটু বাড়াই দিবেন? তাছাড়া আমার ন্যায্য ভাড়া আপনি সেটাই দিচ্ছেন না। তোর মতো রিকশাওয়ালার সাথে কথা বলার সময় আমার নাই। রাখলে রাখ, না রাখলে ফেলে দে। আপনারা কত জায়গায় কত টাকা খরচ করেন, সেখানে আপনাদের কিচ্ছু যায় আসে না। পারেন তো শুধু রিক্সাওয়ালাদের সাথে, রিক্সাওয়ালাদের কাছে আসলেই আপনাদের টাকা থাকে না। কি বললি তুই? এই, তুই আমাকে চিনিস? হ্যাঁ? সাহস কত বড় তুই? তুই আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, তোর আজকে কি করি। হ্যালো, কই যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া, আমার কাছে ট্রেন আসতেছে, তোর কি করে আসতে তুই দেখ। ওই দাঁড়া। আরে এই ছোট লোকের বাচ্চাটা, আমি এখান থেকে এতটুকু আসছি, ভাড়া 20 টাকা দিছি, ও 40 টাকা বলতেছে দেওয়ার জন্য। কি বলছেন? আরে কিসের মাপ? হ্যাঁ, এত কষ্ট করে ওদেরকে ডেকে নিয়ে আসছিস ভাই, এগুলো মাপ করার জন্য? এই,
খাইছে না ও, মশলা পাতি বেড়ে রাখলাম, মায়াটা খাইবো আনলে। ও মা, আব্বু এখনো আসতেছে না কেন? আমি নতুন জামা পরবো, মেহেদি দিব। আসবে, তোমার আব্বু আসবে, তোমার আব্বু বলে গেছে না একটু পরেই চলে আসবে, তুমি চিন্তা করো না মা। আম্মু, আব্বু কখন আসবে? আসবে, আব্বু আসবে, ওই তো এসে গেছে তোমার আব্বু। এই কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রিক্সা কই তোমার? গরিব মানুষের আর কি হবে বলো? এই সমাজে গরিব মানুষকে কেউ দেখতে পারে না। একটা বড় লোকের মেয়ে আমার রিক্সায় উঠেছিল, 40 টাকা ভাড়া, আমার 20 টাকা দিয়ে বলেছিল রাখলে রাখ, না রাখলে ফেলে দে। আমাকে অনেক অপমান করছে। তারপর আমি এখন কি করব বলো? আমি তোমার আর তোমার মেয়ের জন্য কিছুই আনতে পারলাম না। আম্মু, আব্বু তো এসেছে, কিন্তু আমার গোশত আর জামা কাপড় তো আনিনি। আম্মু, আমি কিন্তু গোশত ছাড়া ভাত খাবোই না। আচ্ছা আম্মু আনবে, তোমার আব্বু এক্ষুনি বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কাপড় গোস্ত সব নিয়ে আসবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, যাও তুমি ঘরে যাও। মেয়েকে মিথ্যা সান্ত্বনা দিয়ে কি লাভ বলো? আমাদের মতো গরিব মানুষের কিসের নতুন জামা, কিসের ঈদ? আমাদের মতো গরিব মানুষের কোনো ঈদ নেই। আমি তো সবই বুঝি, কিন্তু এই ছোট্ট মেয়েটাকে কিভাবে বুঝাবো? তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এই নাও 100 টাকা, মেয়ের জন্য যেমন তেমন একটা জামা নিয়ে আসো। আর মেয়ে যদি গরুর মাংসের কথা জিজ্ঞেস করে বলবা বাজারে গরুর মাংস শেষ হয়ে গেছে। আচ্ছা, মেয়েকে কি মিথ্যা কথা বলা ঠিক হবে? তার চেয়ে বরং এক কাজ করি, আজকে তো অনেকেই গরু জবাই করবে, আমি পাশে মেম্বারের বাড়িতে গিয়ে দেখি কয়েক টুকরা গোস্ত পাই কিনা। আমরা খেতে না পারি, অন্তত মেয়েটা তো খেতে পারবে। আচ্ছা, তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই করো, কিন্তু মেয়ের জন্য যেভাবে হোক একটা জামা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। চাচা, চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি সমাচার? চাচা, আপনি তো গরু জবাই দিয়েছেন, আমি টাকা পয়সার অভাবে গোস্ত কিনতে পারিনি। আমার ছোট মেয়েটা শখ করছিল গোস্ত খাবে, আমার যদি কয়েক টুকরা গোস্ত দিতেন চাচা। দেখো বাবা, জবাই দিছিস ঠিক আছে, কিন্তু গোস্ত দেওয়ার মতো নাই। যা দেওয়ার মাসিরে দিয়ে দিছি, সব শেষ। যাও তো যাও। এই করিম, ফ্রিজে মাংসগুলো তুলে রাখ, যা। না না, কি অবস্থা ব্যবসা বাণিজ্য? আর না না, বলো না, ব্যবসা বাণিজ্য যা অবস্থা, বাড়ি এতগুলো খাওয়াই লোক, কি করি যে চলি, ব্যবসার অবস্থা ভালো না। কেন না, ঈদের কালকে তো ঈদ, কি কিছু কেনাকাটা করছো? ওই আল্লাহ যেভাবে নেয় ওইভাবেই চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। তো কাকা, আসলে আমরা কয়েকজন বন্ধু মিলে, কালকে তো ঈদ, তো আমরা কয়েকজন বন্ধু মিলে একটা আয়োজন করছি। তো অনেকে তো পারে না, তো আমাদের পক্ষ থেকে এখানে কিছু কাপড় আছে, গোশত আছে এবং সেমাই চিনি আছে।
মনে কিছু করেন না, এটা রাখেন, এটা আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। রাখেন। বড় ভাই আপনিও এটা নিয়ে যান। কাকা, বড় ভাই এটা নিয়ে কিছু মনে করেন না, আমাদের 3 বন্ধুর পক্ষ থেকে। কাকা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। তো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো সামনের একটা বাড়ি আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে বাড়িতে, চলো যাই। না 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 দিদি, না না না, কালকে মোটামুটি স্বাভাবিক চিনি হইলো, মাংস হইলো, খাবার হইলো, আল্লাহ মিলাইছে। আল্লাহ দিল, আল্লাহ। কি গো, কোথাও কোনো গোস্ত পেলে? বাবা তুমি আমার জন্য গোস্ত আনোনি? মারে, আমরা গরিব মানুষ, গরিব মানুষের এই দিন গোস্ত খায় না রে মা। এই অহংকারী ম্যাডাম, আপনারা আমার বাড়িতে কেন আইছেন? গরিব মানুষের তামসা দেখতে আইছেন তাই না? গরিব মানুষের তামসা দেখলে আপনাদের খুব আনন্দ হয় তাই না? আরে ম্যাডাম, সেদিন যদি আপনি আমার রিক্সাটা ভাঙ্গে না দিতেন তাহলে আজকে আমার এই পরিবারের এই অবস্থা হইতো না। আমার মাইয়াটাকে এক টুকরো গোস্তের জন্য কান্না করতে হইতো না। আমার মাইয়াটা ঈদের দিন এক টুকরো মাংস খাইতে চাইছিল। আমার মাইয়াটাকে এক টুকরো মাংস কিনে দিতে পারি নাই, শুধুমাত্র আপনার জন্য। ভাই আমরা আপনার সাথে যা করছি খুব অন্যায় করছি ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন ভাই। আমি বুঝতে পারি নাই ভাই, আমার সামান্য জিদের কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আমাদেরকে ক্ষমা করে দেন ভাই, প্লিজ। বুঝবেন কেমনে? ধনী মানুষেরা তো কখনো গরিবের দুঃখ কষ্ট বুঝতে চায় না। আমার ছোট মেয়েটা ঈদের দিন জামা পরতে চেয়েছিল, গোস্ত দিয়ে ভাত খেতে চেয়েছিল, শুধু আপনার জেদের কারণে আমার ছোট মেয়েটা ঈদের দিন মাংস দিয়ে ভাতও খেতে পারবো না, আর ঈদের দিন একটা নতুন জামাও পরতে পারবো না। সবকিছু আপনার জন্য হয়েছে। ভাই আমরা তো অনেক অন্যায় করছি, আমরা ক্ষমার অযোগ্য। তারপরেও ভাই কিছু আপনাদের শাড়ি, ঈদের কিছু মাংস আর কিছু নিয়ে আসছিলাম, আপনি যদি নিতেন তাহলে বুঝতাম যে আপনি ক্ষমা করছেন আমাদের। আমরা আসলেই আপনার অনেক ক্ষতি করে ফেলছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা আর কোনোদিন কোনো গরিব মানুষের কোনো ক্ষতি করব না। ভাবি গো, আপনি যদি এই উপহার না নেন তাহলে বুঝবো আপনারা আমাদেরকে ক্ষমা করেন নাই। নেন ভাই নেন, ভাবি নেন। ভাই, আপনারা যে এই গরিবের দুঃখ কষ্ট বুঝতে পারছেন তাতেই আমরা অনেক খুশি। আপা, আজকে আমাদের বাড়িতে 4টা ডাল ভাত খেয়ে তারপর যাবেন। আসেন। আসেন।